খলিফা হইয়া ক্ষমতা পাইয়া রাত্রেও আমাদেরকে ঘুমাইতে দেয় নাই। তার জুতার পায়ের আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারি নাই। যদি হাসরের ময়দানে এই বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার কাছে নালিশ করে, রে ভাই ওমর, আমার জিন্দেগিতে কোনো আমল নাই যেই আমল নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়াইব। এমন কোন নেকের কাজ করতে পারি নাই রে ওমর, কোন আমল নিয়ে মালিকের দরবারে দাঁড়াইব। আবার যদি আমার বিরুদ্ধে নালিশ করে দেয়, বলো না ওমর আমি কিভাবে নাজাত পাইব? এই ভয় আমি জুতা পাই দেই নাই, জুতা ছাড়া আমি বের হয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কইলা শুইনা চোখের পানি ছাইরা দিয়েছে। একটু পরে জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন এখন বলেন না, এই গভীর রজনীতে আপনি কেন বের হয়েছেন, কোথায় যান? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেলাফতের আসনে বসার পরে যে একটা লিস্টি করা হয়েছিল বিধবা, গরিব, অসহায়, এতিমদের, লিস্টির ভিতরে তাকায় দেখেছি সমস্ত মানুষগুলোর সামনে প্রত্যেকের একজন খাদেম নিযুক্ত আছে। ওখানে নিজেকে নিজে খাদেম বানায়া নিয়েছে, কিন্তু একটা ঘর খালি, যে ঘরের ভিতরে কোনো খাদেম নিযুক্ত নাই। আমি চিন্তা করলাম একটা ঘর যেহেতু খালি, এই সুযোগে আমি একটা বাড়িতে খেদমত করব। এই চিন্তা করে এই যে বুড়িমার ঘর, এই বুড়িমার ঘরে আমি প্রতি রাতে খেদমত করতে আসি। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লিস্টি করেছেন। লিস্টির ভিতর থেকে যে যাকে পছন্দ করেছে তার নামটা সে নিয়ে নিয়েছে খেদমতের জন্য। লিস্টিটা করেছে বিধবা, গরিব, অসহায়, এতিম যারা আছে তাদের একটা লিস্টি হয়েছে। যার যেই রকম ভাবে পছন্দ হয়েছে ওই রকম ভাবে প্রত্যেকে খেদমতের জন্য নামগুলো নিয়ে নিয়েছেন। একটা নাম খালি পড়ে আছে, যে নামটার ভিতরে কোনো নাম বসানো নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, একটা নাম যেহেতু খালি, তাইলে এই নামটা আমি নিয়ে নেই, আমি খেদমত করব। নাম আর বসাই নাই, গোপনে রইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়া তার আমলগুলো শেষ কইরা বুড়িমার খেদমত করার জন্য চলে গেছেন। ঘরের ভিতরে টোকা দিয়েছেন, ভিতর থেকে আওয়াজ আসে, কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর। কেন আসছো? আপনার ঘরের কাজগুলো আমি করে দিতে আসছি, আপনার ঘরের হান্ডি পাতিলগুলো আমি ধুইতে আসছি, আপনার কাপড় চোপড়গুলো আমি ধুইতে আসছি, আপনার ঘরটাকে আমি সুন্দর করে গুছাইতে আসছি। ঘরটাকে আমি গুছায়া দিব, আপনাকে আমি গোসল করায়া দিব, গোসলের পরে আপনার কাপড়গুলো আমি ধুইয়া দেব, এই জন্য আসছি। ভিতর থেকে বুড়িমা ডাক দেয়, ওমর তুমি আসতে বড় দেরি করে ফেলেছো, তুমি আসার আগে একজন লোক আইসা
একজন লোক আইসা আমার ঘরের যত কাজকর্ম ছিল সমস্ত কর্মগুলো কইরা সে চলে গেছে। আমার ঘরের ভিতরে কোনো কাজ নাই। আমার খাবারের ব্যবস্থা করেছে, আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দিয়েছে, আমার পাতিলগুলো ধুইয়া দিয়েছে, ঘরটাকে সুন্দর করে গোছাইছে, আমার বিছানাটা করে দিয়েছে ঘুমানোর জন্য। আমার ঘরের ভিতরে কোনো কাজ নাই, অতএব তোমার কোনো কাজ করতে হবে না, তুমি চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি ফজরের নামাজ পড়ে আসলাম, এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি আমার এই কাজের যে লিস্টিটা নিয়েছিলাম ওই বুড়ির কাজটা কইরা দিল, এমন ব্যক্তিটাকে আমার একটু জানা দরকার। পরের রাত্রে সে ফজরের আগে আসছে, ফজরের আগে আইসা দরজায় টোকা দেয়, ভিতর থেকে জবাব দেয় কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর, ওই যে গতকালকে আসছিলাম, ফিরে গেছি, কাজ করতে পারি নাই। বুড়িমা ডাক দিয়া বলে, ওমর, আজকেও তুমি দেরি করে ফেলেছো, আজকেও তুমি আসার আগে একজন যুবক আইসা কাজগুলো করে চলে গেছে। আমার ঘরের কোনো কাজ নাই, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার ঘরের কাজ করতে হইলে তোমাকে আরো আগে আসতে হবে। দেখেন নেকের কাজগুলো করার জন্য তাদের হালাত কেমন ছিল, তাদের ভিতরে প্রতিযোগিতা কেমন ছিল। একজন বুড়ি গরিব অসহায় তার খেদমত করার জন্য তারা কেমন পাগল, আর আপনি আমিও তো বড় পাগল। একজন রাস্তা দিয়া বুড়া মানুষ হাইটা যায়, পারলে তাকে ধাক্কা দিয়া সরাইয়া দেই। মানুষকে আর মানুষ মনে হয় না, সম্মান করতে জানি না। মুরব্বীদের সামনে সিগারেট টানে যুবকরা, আবার যদি বলে বাবা রে তুমি সিগারেট খাইও না, মুরব্বীদের সামনে বেয়াদবি কইরো না। কি বলে জানেননি? আপনার বাপের টাকা দিয়া খাই নাকি? আমার বাপেরটা দিয়া আমি খাই, আমি ইনকাম করেছি, আমার বাপেরটা দিয়া খাই। কিছু কইলে আমার বাপে কিন্তু অমুক খবর আছে, রাত্রে কিন্তু ঘরে থাকতে পারবেন না। হ্যাঁ কি হ্যাঁ যুবক, কি ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রেও চলে আসছেন। মাথার ভিতরে টনক নড়ছে, আজকে 2 রাত্র পর্যন্ত গেলাম, বুড়িমার খেদমত করতে পারলাম না। এখন আমার খেদমত করার দরকার নাই, এই বুড়িমার খেদমত কে করে এই লোকটাকে আগে বের করতে হবে। বুড়িমার খেদমত কি করে এইটাকে বের করে, তারপরে খেদমতের চিন্তা করব। কয় তাইলে কালকে আমাকে একটু গভীর রাত্রে যাইতে হবে তাহাজ্জুদের সময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের রাত্রে তাহাজ্জুদের সময় চলে গেছে, তাহাজ্জুদ আর পড়ে নাই। ঘরে যে টোকা দিয়েছেন বুড়িমা, আমি ওমর আপনার ঘরের কাজকর্মগুলো করতে এসেছি, দরজাটা খুলেন, আমি আজকে খেদমত করব, আজকে আমি তাড়াতাড়ি আসছি। বুড়িমা ভিতর থেকে ডাক দেয়, ওমর আজকেও তোমার সুযোগ নাই, তুমি চলে যাও, আমার সমস্ত কাজগুলো হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। পরের রাত্রে এখন আর ঘুমায় না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আর ঘুমায় না। ইশারের নামাজটা আদায় কইরা খাবারটা খাইয়া
বাড়ি থেকে বের হয়ে ওই বুড়িমার বাড়ি থেকে একটু দূরে ঝোপের ভিতরে পলাইয়া আছে, গাছের আড়ালে দাঁড়াইয়া আছে। কে আসে দেখবে, আজকে ধরবে। বুড়িমার খেদমত কে করে, চোরটাকে আগে ধরতে হবে, লোকটাকে বের করতে হবে। এই চিন্তা করে গাছের আড়ালে দাঁড়াইয়া আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, সময় পার হয়ে যাইতেছে। যখন গভীর রজনী হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার যেন একটু আওয়াজ পাওয়া যায়। অন্ধকার রাত, চেহারা দেখা যায় না, কে চিনা যায় না। মাথার উপরে চাদর মোড়া দিয়া কে যেন আস্তে 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 হাইটা হাইটা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়াল থেকে বের হয়ে খপ করে আগন্তুকের হাতটা ধইরা ফেলাইছে। হাতটা ধইরাই জিজ্ঞাসা করে, তুমি কে? আপনাকে আমাকে যদি গভীর রাতে এরকম ভাবে কেউ জিজ্ঞাসা করে, কেউ ধরে, অবস্থাটা কি হবে বলে? ওই জায়গায় তো বুক ফাইটা মারা যাওয়ার অবস্থা হবে, ওই জায়গায় তো বেহুশ হয়ে যাবে মানুষ। কিন্তু যে মানুষটাকে ধরেছে নির্ভয়, কোনো ভয় নাই, নির্ভয় জবাব। আবার প্রশ্ন করতেছে, তুমি কে? আমাকে যে তুমি প্রশ্ন করেছো, তুমি কে, তুমি কে, এরা জবাব দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর, তুমি কে বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর থেকে রুমালটা সরাইয়া, চাদরটা সরাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই ওমর, আমি হইলাম আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধইরাই রাখছেন, এখন আর ছাড়েন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফা, কেন এত গভীর রাতে আপনি এখানে আসছেন, কি কাজে? আপনার না এখন ঘুমানোর কথা, সারা দিন রাষ্ট্রের কর্মগুলো করছেন, এখন না আপনি ঘুমাইবেন? কেন আপনি এখন এই গভীর রাত্রে বের হয়েছেন? আবার তো সকালে আপনার রাজকীয় কাজগুলো করতে হবে, রাষ্ট্রের কাজগুলো করতে হবে, খেলাফতের আসনে তো আপনাকে বসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। একটু পরে তাকায় দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পায়ের জুতা নাই, খলিফার পায়ে জুতা নাই, খালি পাও। কয়, কেন আসছেন এইটা পরে শুনবো, আগে বলেন আপনার পায়ের জুতা কোথায়? আপনি না খলিফা, আপনার পায়ের জুতা কই? জুতা পরেন নাই কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেছেন, ভাই ওমর, আমি যে গভীর রাতে হাইটা হাইটা আসতেছি, আমার আসার পথে পায়ে যদি জুতা থাকে, এই আশেপাশে তো ঘর বাড়ি আছে, মানুষগুলো ঘুমাইতেছে, আল্লাহর বান্দা বান্দিদের ঘুম নষ্ট হবে আমার পায়ের জুতার আওয়াজের কারণে। আর যদি তাদের ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে এই বান্দা বান্দিগুলো যদি আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে দেয়, আর যদি বলে, ওগো মালিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে থাইকা, খলিফা হইয়া, ক্ষমতা পাইয়া
রাত্রেও আমাদেরকে ঘুমাইতে দেয় নাই, তার জুতার পায়ের আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারি নাই। যদি হাসরের ময়দানে এই বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার কাছে নালিশ করে, রে ভাই ওমর, আমার জিন্দেগিতে কোনো আমল নাই, যেই আমল নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়াইব। এমন কোন নেকের কাজ করতে পারি নাই রে ওমর, কোন আমল নিয়ে মালিকের দরবারে দাঁড়াইব। আবার যদি আমার বিরুদ্ধে নালিশ করে দেয়, বলো না ওমর আমি কিভাবে নাজাত পাইব? এই ভয় আমি জুতা পাই দেই নাই, জুতা ছাড়া আমি বের হয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কইলা শুইনা চোখের পানি ছাইরা দিয়েছে। একটু পরে জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, এখন বলেন না এই গভীর রজনীতে আপনি কেন বের হয়েছেন, কোথায় যান? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেলাফতের আসনে বসার পরে যে একটা লিস্টি করা হয়েছিল বিধবা, গরিব, অসহায়, এতিমদের, লিস্টির ভিতরে তাকায় দেখেছি সমস্ত মানুষগুলোর সামনে প্রত্যেকের একজন খাদেম নিযুক্ত আছে। ওখানে নিজেকে নিজে খাদেম বানায়া নিয়েছে, কিন্তু একটা ঘর খালি, যে ঘরের ভিতরে কোনো খাদেম নিযুক্ত নাই। আমি চিন্তা করলাম একটা ঘর যেহেতু খালি, এই সুযোগে আমি একটা বাড়িতে খেদমত করব। এই চিন্তা করে এই যে বুড়িমার ঘর, এই বুড়িমার ঘরে আমি প্রতি রাতে খেদমত করতে আসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবু বকর, আপনি তো একজন খলিফা, রাষ্ট্রীয় কাজগুলো আপনার করতে হয়, আপনি বড় ব্যস্ত মানুষ, এত ব্যস্ততার পরেও আপনি কেন আসছেন খেদমত করার জন্য? তো আমরা আছি, আমাদেরকে বললেই তো আপনি পারতেন, আপনি কেন কষ্ট কইরা আসলেন? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে মানুষটা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে দুনিয়াতে, যে মানুষটা দুনিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের ঘোষণা দুনিয়াতে পেয়ে গেছে, এমন একজন ব্যক্তি আবু বকর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত, এক নাম্বার উম্মত, এমন একজন উম্মত, এমন একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাসরের ময়দানে সমস্ত উম্মতের আগে যিনি জান্নাতে ঢুকবে, এমন একজন মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জবাবটা শুনেন, কত সুন্দর একটা জবাব, কত আশ্চর্য ধরনের একটা জবাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ভাই ওমর, কেন বলো না আমি এই নেকের কাজের ভিতরে শামিল হব না? আমি কেন এই সুযোগটাকে ছেড়ে দিব? বলো না ওমর, সুযোগ পেয়েছি একটু নেকের কাজ করি, এই চিন্তা কইরা আমি প্রতিদিন এই বুড়ামার খেদমত করার জন্য আসি, বুড়ামার কাপড় চোপড় গুলো ধুইয়া দেওয়ার জন্য আসি। এরে মুসলমান, একটা বারের জন্য চিন্তা করে দেখেন,
জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের হালাত কেমন ছিল, তাদের আমলের অবস্থা কেমন ছিল। এত কিছুর পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সম্বোধন করে বলতো, ইয়া ইবনে কুহাফা, হে কুহাফার ছেলে আবু বকর, কেন তুই মানুষ হইলি, কেন তুমি মানুষ হইলা? সর্বোচ্চ কত দেওয়ার মতো আছে একটা লিস্টি দেন, দেওয়ার মতো কি কি আছে লিস্টি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে জাহান্নামের কত ভয় ছিল, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর কত বড় ভয় ছিল। দেখেন নিজেকে সম্বোধন করে বলতো, নিজেকে উদ্দেশ্য করে বলতো, এ আবু বকর তুমি কেন মানুষ হইলা? তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতা, রাস্তার পাশে যদি তুমি দুবলা ঘাস হইতা, গরু ছাগল মহিষ ভেড়া এগুলো চাবাইয়া চাবাইয়া খাইয়া তোমাকে শেষ করে দিত, তোমার কোনো জবাবদিহিতা লাগতো না, হাসরের ময়দানে তোমাকে দাঁড়াইতে হইতো না, কেন তুমি মানুষ হইলা বলো? এখন তো তোমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। কেমন ভয় ছিল তাদের, আজকে আমাদের দিলের ভিতরেও কেমন ভয়। গুনাহের পরে গুনাহ করতেছি, নাফরমানির পরে নাফরমানি করতেছি, এত গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি, যেই গুনাহের কোনো শেষ নাই। গুনাহ করি তো করি, ওই গুনাহটাকে আবার ধামা চাপা দেওয়ার জন্য আবার কবিরা গুনাহ করতে থাকি। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামও গুনাহ করত, কিন্তু গুনাহ করার পরে তারা আবার তওবা করে এমন ভাবে তওবা করত, আল্লাহ তাআলাকে একেবারে রাজি খুশি করাইয়া ফেলাইতো। কেমন রাজি খুশি করাইছে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কতটা মহব্বত হইলে, কতটা ভালোবাসা হইলে এমন কথা হইতে পারে যে তারাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। আমরা তো গুনাহ করতেছি, আপনার আমার বয়স আজকে 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, কিন্তু এমন সুযোগ হয় নাই মালিকের দরবারে মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া মালিককে ডাক দিয়া বলতে পারেনি, মালিক গুনাহ করেছি মাফ করে দাও। এ মুসলমান কবে তওবা করব? কখন সুযোগ হবে আমার বলেন? হ্যাঁ, কখন সুযোগ হবে? কতটুকু সময় আমার হাতে আছে বলেন? কতটুকু সময় আছে? হ্যাঁ, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কতদিন বলেন না? হ্যাঁ, একদিনও নাই, একদিনও নাই, একদিন তো পাওয়ার কথা। হ্যাঁ, একদিনও নাই, তাহলে একদিন না থাকলে কতক্ষণ আছে বলেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, কতক্ষণ বলেন না? 1 সেকেন্ডও নাই। আপনারাই কিন্তু বলছেন, হ্যাঁ, আপনারা বলছেন 1 সেকেন্ডও নাই। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য সময় নির্ধারণ করা। কিসের সময়? মৃত্যুর সময় নির্ধারণ করা। প্রত্যেকটা মাখলুক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মাখলুক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা ঠিক কিনা বলেন? আপনি আমি মারা যাবো, এটা সত্য কথা, কিন্তু যারা ক্ষমতাশীল আছে, টাকা পয়সাওয়ালা আছে, তারা তো মরবে না মনে হয়। হ্যাঁ, তারা তো মরবে না। কারণ হইল তাদের কাছে আজকে ক্ষমতা আছে, তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, প্রশাসন আছে, জনবল আছে, সবই তো আছে। এদের ভিতর থেকে আজরাইল আসতে পারবো বলেন? হ্যাঁ, সাহস পাবে আসতে? হ্যাঁ, সাহস আছে আসার মতো? আছে? আপনি যত বড়ই ক্ষমতাশীল হন না কেন, যত বড় টাকা পয়সাওয়ালা হন না কেন, যত বড় দাপট আপনার থাকুক না কেন, আজরাইল কিন্তু একটা সেকেন্ডের জন্য আপনাকে সময় দিবে না। আপনি যত বড় প্রটোকলের ভিতরেই থাকেন না কেন, আপনি যেখানে যেই হালাতে থাকেন না কেন, আপনার সময় যেটা নির্ধারণ করা হয়েছে ওই সময় অনুযায়ী আপনার আমার কাছে চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? ওই যে সাদ্দাদের মতো মানুষ, যেই মানুষটা ক্ষমতায় আসার পরে, এমন মানুষ যেই মানুষটাকে আল্লাহ তাআলা বাঘের দুধ খাওয়াইয়া পালছে। হ্যাঁ, বাঘের দুধ খাওয়াইয়া পালছে ওকে। সাদ্দাদের ঘটনা লম্বা চূড়া ঘটনা, এখানে মনে হয় বলেছিলাম একবার আপনাদেরকে। ওই সাদ্দাদের মতো মানুষ, যেই মানুষটা নিজেকে নিজে খোদা দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, আমি যেহেতু খোদা, আমি ওই খোদার জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। 950 বছর বয়স আছে, জান্নাত তৈরি করেছিল। জান্নাত তৈরি করা শেষ, জান্নাত তৈরি করা শেষ হওয়ার পরে সামনে পিছনে সৈন্যবাহিনী নিয়ে জান্নাতে ঢোকার জন্য যাইতেছে। মনের ভিতরে বড় আনন্দ, জান্নাত তৈরি করেছে, আজকে সে জান্নাতে ঢুকবে, জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতটাকে বড় সাজাইছে, হুর গিলমান দিয়া সাজাইছে। হুর কারা জানেননি? দুনিয়ার যে সুন্দরী সুন্দরী নারীগুলো আছে, এই নারীগুলোকে আইনা মায়ের বুকটাকে খালি কইরা, বাবার বুকটাকে খালি কইরা ওই মেয়েগুলাকে তার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। বড় বাহিনী নিয়ে জান্নাতের ভিতরে যায়। জান্নাতে ঢোকার আগে একজন মুসাফির আয়েশা সামনে হাজির, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কয় তোমার সাথে আবার কিসের কথা? ধমক। এই মিয়া, তুমি আবার কেঠা? আমি হইলাম এই দেশের বাদশা, আমার সাথে তোমার কোনো কথা নাই, চলে যাও। যদি কথা বলতেও চাও পরে আইসো, এখন সময় নেই, আমি জান্নাতে ঢুকবো। যখন এই কথা বলেছে, সাথে সাথে সামনে ঘোড়ার লাগামটা ধইরা বসছে, দাঁড়া এখানে। যখনই বলছে দাঁড়া, বুকের ভিতরে একটা কাঁপুনি চলে আসছে। এত বড় সাহস কোথায় পাইল সে? তোমার মাথাটা একটু নিচে নামাও, তোমার কানে কানে একটা কথা বলবো, একটা কথা বলবো, বেশি না। আগেই তো ভয় পাইছে, মাথাটাকে নিচে নামাইছে, কান্দাকে নিচে নামাইছে, পরে কান্দাটাই না দইরা বলে, এরে বাটপার, এরে নাফরমান, আমি এ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদ্দাতের মতো মানুষ, ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, শরীরটা কাঁপন ধইরা গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি জান্নাতে ঢুকবো, আবার বের হব। কয় না, বের হওয়ার মতো কোনো সুযোগ, ঢোকার মতো সুযোগ নাই, তোকে এখান থেকে তো যাইতেই তো দেব না, যাবি তো ওখানে, ঢুকবি তো দূরের কথা, এখান থেকে যাওয়ার মতো ওই সময়টা তোর হাতে নাই।
কয় তাও যদি না দাও একটু দরজার সামনে দিয়া উকি মাইরা দেখা আসবো, একটু সুযোগ দাও। কয় না না না, ওই সুযোগটাও তোমাকে দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না, এখন এই মুহূর্তে তোমার মৃত্যু হবে। কয় তাইলে একটু নামার মতো সুযোগ দাও। কয় নামার মতো সুযোগ তোমাকে দেওয়া হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন সাবদাত নিচের দিকে পাও বাড়াইতেছিল, মাটিতে পড়ে নাই, ওই অবস্থায় তার জান কবজ হয়েছে। ওই অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এরে মুসলমান, এত বড় ক্ষমতা থাকার পরেও দুনিয়াতে থাকতে পারে নাই। ফেরাউনের মতো মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই। কারণের মতো মানুষ এত টাকা পয়সা ছিল, সেও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। তোমাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার পূর্বে তোমাকে আমাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি বলতে পারেন হুজুর আজকে আমার দাড়িগুলো পেকে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে। যুবকরা বলতে পারো রে হুজুর আজকে আমার এতগুলো বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? এত পরিমাণে গুনাহ করেছি যেই গুনাহের কোনো সীমা নাই, যেই গুনাহের কোনো সীমা নাই, মালিক কি মাফ করবে আমাকে? রে মুসলমান, আল্লাহ তাআলা কি বলে দেখেন। আল্লাহ তাআলা তো বান্দাকে ডাক দিয়া বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার করো, তওবা করো, ক্ষমা চাও। কার কাছে বলেন? কার কাছে? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে তওবা করো, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। কয় কেন ক্ষমা চাইব? ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তো চূড়ান্ত পর্যায়ের ক্ষমাশীল। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। এরপরেই দেখেন কত সুন্দর সান্ত্বনামূলক কথা আল্লাহ তাআলা বলেছেন। আগে বলেছেন তোমরা রহমত থেকে নৈরাশ হইও না। কয় কেন নৈরাশ হব না? এত গুনাহ করেছি, এই গুনাহ তো নৈরাশ হওয়ার মতোই। কয় না না না, নৈরাশ হওয়ার মতো কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। কয় কেমনে মাফ করবে? কয় বেশি কিছু করতে হবে না। দিল থেকে যদি একটা বারের জন্য মালিককে একবার মালিক বলে ডাক দিতে পারো, আল্লাহ তাআলাকে একটা বারের জন্য আল্লাহ দিল থেকে যদি ডাক দিতে পারো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে।